আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। তো আজকে যাচ্ছি একটা জায়গায়, মানে আগের দিনের মতো ব্যাপার। আজকে একটু চ্যানেলের প্রবলেম নিয়ে আমি, রাহুল দার আমার ননদ তিনজন একসাথে দেখা করতে যাচ্ছি। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তুমি কিছু বলো। তোমরা সবাই বেশি বেশি সাপোর্ট করো। আগের মতো ভিডিওতে ভিউজ আসছে না, তবে সবাই বেশি বেশি শেয়ার করো, আর ভিডিওগুলো বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দাও। টাটা। তো আমরা কিছুটা দূরে এসে দাঁড়িয়েছিলাম, আর এই সাইডে রাহুলদা চলে যাচ্ছে, আর এই যে আমার ননদ, একসাথে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা পৌঁছে গেছি পিয়ারার পার্কে। তো এখানে আমরা ভেবেছিলাম যে খোলা পাবো না, তবে এসেও দেখছি কোনো লোক নেই, তবে খোলা বিষয়টা। তাই ভাবছি আমরা এখন ভিতরে যাই। আর আমি রাহুলদাকে বলছি, রাহুলদা আমি এখন ক্যামেরা ধরেছি, এখন কিছু বলবো। যাই হোক, রাহুলদা বলছে তোকে আর কি বলবো, শুধরাতে পারবো না, এরকম মানে হচ্ছে ক্যামেরা আমি ধরে দিচ্ছি আর কি, ধরা শিখিয়ে দিচ্ছে, আর তুই কি বলবি সেটাও তোকে বলে দিতে হবে, এরকম একটা। তাই নিয়ে এখন হাসাহাসি চলছে। আমি তো ভীষণ হাসাহাসি করছি, আর ভিতরে কেউ নেই সেটা নিয়ে এখন কথা হচ্ছে। যেহেতু টিকিট বুক করে ঢুকতে হবে ভিতরে, তো কেউ নেই, তো আমরা কিন্তু টিকিট না কেটেই ভিতরে এসেছি। আর এসেই তো আনন্দ। তো আমরা এই সাইডে এসেছি, রাহুলদা বলছে এই সাইডে কি জিনিস বলে দেখতে আসলো, আর এসেই দেখি আমাদের স্কুলের স্যার। তো তাই নিয়ে আরও হাসাহাসি হচ্ছিলো, আর আমি তো স্যারকে দেখে কথা বলছি, যাই কেউ দেখা দেয়নি, আমি দেখা দিয়েছি। আর এই সাইডে যে খাল মতো না, এটা আমি দেখতে এসেছিলাম, আমি এই সাইডে এটা আসে তো আমি জানতাম না। তো দেখে এসেছি, আর স্যারের সাথে দেখাও হয়ে গেছে। স্যার বলছে মুখটা খোল, আমি একটু দেখি, চিনতে পারছি না। তো আমি বলছি অনেক দিন হয়ে গেছে স্যার, মুখ খুললেও আপনি চিনতে পারবেন না। যাই হোক, এই সমস্ত বলে একটু কথা টথা বলে বেরিয়ে আসলাম। আর এখন এই পার্কটা একটু সাফাই চলছে, কারণ এই মানে জানুয়ারি মাস পড়ছে, মানে পিকনিকের স্পট, এখানে পিকনিক করবে সবাই। তো ঘুরছেই না, সব জ্যাম হয়ে গেছে, একদম আটকে গেছে। তবু এই জায়গাগুলো বেশি কিন্তু আতা পাতায় ভর্তি হয়ে গিয়েছিলো, এখন অনেকটা ফাঁকা। মিস্ত্রি কাজ চলছে, মিস্ত্রি কাজ করছে আর কি। আর এই যে দাদুর সাথে অনেক দিন দেখা হয়নি, তাই একটু দাদুর সাথে দেখা করতে আসলাম। বেশ ভেঙে চুরে গেছে দাদু মন থেকে অনেক কিছুই, দাদুর মনটাই পুরো ভেঙে গেছে। পিছনে যে লাঠি দিয়ে ঠেকো দেওয়া ছিল না, সে লাঠিটাও ভেঙে যাচ্ছে, ওই জন্যে দাদুর মন খারাপ। আর আমি আর আয়তের বাবা এখানে বসে আছি। এখন মেন যে কাজ, সেই কাজের পর্বটা মেটাবো আর কি। তো ভাবলাম বসার জায়গায়, অনেকটা বসার জায়গা, যেখানে এক জায়গায় সেখানে তো বসে পড়েছি। এখানে আমার ননদের ফোনের একটু গণ্ডগোল চলছে, ননদের বিষয় নিয়ে এখানে আসা। তো রাহুলদা সেটা সলভ করবে। আর এখানে আমি আর আয়তের বাবা বসে আছি, আর রাহুলদা অটোমেটিক্যালি চেষ্টায় আছে, মানে কি করলে সুবিধা হবে, কি করলে ঠিক হবে। তো ননদের যে ইউটিউব চ্যানেল, সেটা নিয়ে গণ্ডগোল হচ্ছে। আর এখানে দেখলাম হঠাৎ বালিশ, তো আয়তের পাপা ঠাট্টা করছে, দেখো এখানে শোয়ার জন্য বালিশও রেখে দিয়েছে, যার ঘুম লাগবে সে বেঞ্চের উপরে শুয়ে পড়বে। তো আমি বালিশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ভালো করে। আর এই সাইডে এই যে কাকুগুলো কাজ করছে, আপাতত পুরো সাফাই চলছে পার্কটা। এর আগের বার এসেছি, তোমরা তো ব্লগে নিশ্চয়ই দেখেছো, পুরো ভর্তি জায়গাগুলো আতা পাতায়, আর এখন ফাঁকা। তো আমার ওখানে বোরিং লাগছে, একবার আয়তের পাপা উঠছে, একবার আমি উঠছি, বসে বসে কাজ পাচ্ছি না, তো কী করবো। আয়তের পাপাকে বলছি এই ঝাউ গাছের এখানে একটা ফটো তোলো, তো ফটো তোলা বাদ দিয়ে তো ভিডিওই করে নিল। যাই হোক, ঠিক আছে। আর ওখান থেকে তো কাজ মিটলো না, এখনও সন্ধে হয়ে আসবে। তো আমি আয়তের পাপাকে বলছি চলো আমরা একটু ভিডিওগুলো কমপ্লিট করি, তো এখানে বসে ভিডিও করি। আগের বার এসে তো কিছুই করা হয়নি, তার আগের বার এসে বাচ্চাদের নিয়ে মানে করেছি, বোনের ছেলে মেয়ে নিয়ে। আর এবারে বলছি এখন তো আয়াতকেও নিয়ে আসিনি, মেঘলা ওয়েদার, তো চলো আমরা দুজন মিলে চড়ি। তো এ দেখো এই সাইডটায় আয়াতের পাপা আমার ভিডিও করছে, আর ওই সাইডটা আমি আয়াতের পাপার ভিডিও করছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। আয়াতের পাপার হাসিটা দেখো। যাক, আমি অনেক কিছু বলছি যে তোমার থেকে আমার ক্যামেরা বেশি ভালো, তো তাই নিয়ে এখন হাসাহাসি চলছে। আর এই যে আমার ফোনে যে ক্যামেরাটা করেছিলাম, যে ভিডিওটা করেছিলাম, সেটা তাদের পাপার ঢং দেখেছো, ইচ্ছা করে বসে আছে, আমাকে উঠতে দিচ্ছে না, নড়তে দিচ্ছে না, ভিডিও ভালো করতে দিচ্ছে না। আর এই যে কী আর বলে, এই একটা ট্রেন্ডিং বিষয় ছিল, এখন নেই, পুরনো হয়ে গেছে। তো আমি আর আয়তের পাপা সেটাই চেষ্টা করছি। আর ওই সাইডে আমার ফোন দিয়ে হচ্ছে, আর এই সাইডে আয়তের পাপার ফোন দিয়ে। তো এখন আমরা এটা আমার ফোন দিয়ে, এর আগেরটা দেখালাম, এটা আয়তের পাপার ফোন দিয়ে। তো একসাথে বিষয়টা কেমন লাগে তোমাদের দেখাবো। অবশ্য তাড়াহুড়ো করে এডিট করেছি, তত ভালো হয়নি। আয়তের পাপা তো বেশিরভাগটা হাসি দিচ্ছিলো, এই যে
এখন দুজনের ফোন থেকেই দুরকমভাবে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম একসাথে একই স্ক্রিনে। তো এই যে দেখো আয়াতের পাপার হাসিটা, মানে মেন হাসি পাচ্ছে বলেই হাসছে বিষয়টা। তো আবার এখানে চলে আসলাম, বসেই আছি। আর রাহুলদা কাজ করে যাচ্ছে অটোমেটিক্যালি। আর আমি ভাবছি আয়াতকে রেখে এসেছি, কখন বাড়ি যাব। তো ফাইনালি বাড়ি চলেই আসলাম। আর এখন তো সন্ধে হয়ে গেছে, আয়াতের পাপাও দোকানে চলে গেছে। তো এটা কিন্তু রাতের ভিডিও, তো আমি এখন আয়াতকে নিয়ে খেলা করছি। আর পরদিন সকালও হয়ে গেছে, এখনও আমি আয়াতকে নিয়ে খেলা করছি। আমরা এরকমটা করি, আয়াত সবে হাঁটতে শিখছে, তো আমি আয়াতকে হাঁটা শেখাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো আমি যেদিন ভিডিওটা করেছি তার পরের দিন 2 দিনের ভিডিও একসাথে এডিট করেছি। যাই হোক, এখন সকালে উঠে এই খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি। একটু হচ্ছে কী আর বলবো, ময়দার একটা রুটি খেয়ে নিচ্ছি আমি এখন। আমার এগুলো মানে আমার আব্বা ভীষণ পছন্দ করতো, তো সেটা এখন আমাদেরও পছন্দের। যাই হোক, আমি কিন্তু বাড়িও চলে এসেছি, আর তার মধ্যে আমি তোমাদের আর কিছুই দেখাতে পারিনি, কারণ আমি অনেক জায়গায় গিয়েছি, সেখান থেকে বাড়ি এসেছি। আর বাড়ি এসে আয়াত ঘুমিয়ে পড়েছে এখন, কীভাবে একেবারে বালিশের উপরে উঠে পাটা তুলে দিয়ে ঘুমাচ্ছে দেখো। তো ও কিছুক্ষণ ঘুমিয়ে নিল। আর এদিকটায় আমার শাশুড়ি একটু চপ করে নিয়ে এসেছে, তো আমরা এখন বসে খাবো। আর আয়াত তো উঠে গেছে, উঠে এখন খেলা করছে। আর গরম ওর হাতে দিচ্ছি, তো হাতে গরম দিয়েই হাতটা সরিয়ে নিচ্ছে, আর একবার হাত দিবে না। তো আমার কিন্তু বেশ ভালো লাগে ভাজাভুজি খেতে, মিষ্টি তো মোটেই পছন্দ করি না। তোমরা তো বেশিই দেখেছো আমি বেশি ভাজাভুজি খাই। তো এখন আমরা সবাই মিলে ভাজাভুজিটা খাবো। আর আয়াতের পাপা বাড়ি আসবে, জানি না কখন, তো আসলেই ভিডিওটা শেষ করব। আর এখন আমরা খাওয়া দাওয়া করে আবারও চলে এসেছি ঘুমানোর জায়গায়। তো এখন আয়াতের পাপা খেলা করছে। এই যে বলগুলো না, এই যে শ্যাম্পুর পানির মতো দিয়ে আমরা আগে যেগুলো ছোটোবেলায় খেলতাম, সেগুলো এখন ভ্যারাইটিস হয়ে এখন বিক্রি হচ্ছে। যাক, এটা নিয়ে খেলা করছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমিয়ে পড়বো। আর ব্লগটা এখানেই শেষ করব, 2 দিনের ব্লগ। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও। তো আল্লাহ হাফেজ।